বাংলাদেশের মানুষের কপালে আগামী দিনে রাজনৈতিক অঙ্গনে কি আছে এটা বোধহয় নিজেরা তো সাধারণ জনগণ জানেনই না, উপদেষ্টারাও জানেন কিনা। আর যারা রাজনীতিবিদ আছেন তারাও মনে হয় এখন কনফিউশনে, সামনে কি হবে না হবে, কি হচ্ছে। এবং যারা যারা মানুষ আছেন, সাধারণ মানুষ, শিক্ষার্থী বলেন, অন্য যেসব যারা ফেসবুক ইউজে যাদের রেস্ট্রিকশন আছে তারা ছাড়া, রাজনীতিবিদ বলেন, উপদেষ্টা মহল তো অবশ্যই, আর তাদের পেছনে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এরা সবাই মানে এই জাতি এখন ফেসবুক জাতিতে পরিণত হয়েছে। ধরেন আমি যেদিন কথা বলছি 24 জানুয়ারি 2025 সালে শুক্রবার দিন, সেই দিনের আগের রাত থেকে বাংলাদেশের সকল রাজনীতি, সকল চিন্তা, সবকিছু ফেসবুকের মধ্যে। শত শত হাজার হাজার পোস্ট, এই সরকার চলে গেছে, এই সরকার নাই, এদিক দিয়ে পদত্যাগ করেছে, ওই দিক দিয়ে প্লেনে উঠেছে, টিকেটের ছবি, এই ছবি সেই ছবি ভর্তি। এবং আর কে পালাবে, দিন গড়ালো, তারপর বিকালবেলায় এখানে গ্রেফতার হয়েছে, সে ফ্রান্সে গ্রেফতার হয়েছে, সে অমুক জায়গায় গ্রেফতার হয়েছে, জাতিসংঘের মামলায় গ্রেফতার হয়েছে, কিন্তু কোনোটারই কোনো অথেন্টিসিটি নাই। তবে একটা কথা আছে, কোথায় যেন একটা অস্বস্তি অস্বস্তি ব্যাপার সবার মধ্যে কাজ করছে, যে হইলেও হতে পারে কিছু একটা। ওই পোস্টের মধ্যে এ ক্ষমতা নিয়ে নিছে, ও প্রস্তুত থাকতে বলছে, সে সাবধান থাকতে বলছে। মোটামুটি মেসাকার একটা অবস্থা ফেসবুক তুফানে, সমস্ত চিন্তা ফেসবুকে। ইভেন উপদেষ্টারাও যে এই যে ফেসবুকের এই ঝড় বয়ে যাওয়া আপমর জনতার মধ্যে এটার ছাপ যে, বা ছায়া স্রোত বাতাস যে উপদেষ্টাদের মধ্যে লেগেছে, সেটা আইন উপদেষ্টা আসিফ নজরুলও তারও ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন। তিনি বলছেন এগুলো গুজব, গুজবে কাল্পনিক গুজব, এগুলা দিয়ে ভুরুস্তুল একটা তৈরি করা হয়েছে, আজগবি কথাবার্তা, ভুতুরে কথাবার্তা। মোটামুটি এর সাথে তুলনা করেই বলেছেন যে আমরা যেখানে আছি, যে যার মতন আছি, আমরা ভালো আছি। প্রশ্নটা হচ্ছে এখানে, আপনি ধরেন আপনাকে কেউ, আপনি কোথাও আছেন কি না আছেন, আপনাকে নিয়ে অনেকে গল্প টল্প করে, তখন আপনি শুধু বললেন আমি এখানে আছি, আমি যেখানে আছি আমি ভালো আছি, যেখানে আছি এখানে ভালো আছি, আমি আমার বাড়িতে আছি, আমি আমার অফিসে আছি, পোস্টও দেন, ছবিও দেন, তারা ভিডিও দেন, স্পিচ দেন, বললেন না, না বলে বললেন যেখানে আছি ভালো আছি। স্পষ্ট করে তো বলতেন, না হলে একটু একটু কি এই আলোচনা আরো ডালপালা বা গুঞ্জনগুলো একটু ডালপালা মেলে না ব্যাপার। এগুলোও বাদ দিলাম কোথায়, ওই যে বলছিলাম যে সবার মধ্যে একটা অস্বস্তি কাজ করছে কিনা। অস্বস্তির জায়গাটা হলো, এই সরকারের 6 মাস গেল, 6 মাস পর আপনি যদি এই সরকারের কাউকে প্রশ্ন করেন, ভাই এই যে 6টা মাস, এই 6 মাসে আপনাদের অর্জন কি, বা আমরা কি বলবো যে জাতিকে এই জায়গাটায় আপনারা উদ্ধার করেছেন, অথবা এইটা আপনাদের স্পেসিফিক একটা সফলতা, আইন শৃঙ্খলা, শিক্ষা, কৃষি, অর্থনীতি, কোনটা? অর্থনীতির যেসব নিউজ পেপারগুলো আছে ঘেটে দেখবেন, আজকের খবর হচ্ছে শুধুই দরপতন, রপ্তানি হার কমেছে, রেমিটেন্স কমেছে, সরি আপনার রিজার্ভ কমেছে, গত মাসের চেয়ে মাসে রিজার্ভ কমেছে, মানে সব নেগেটিভ খবর, মুদ্রাস্ফীতি বাড়বে, এইসব খবর। তো কোথায় কি একটা কিছু তো বলবেন। আমি আওয়ামী লীগের শাসন সম্পর্কে সবসময় বলি, নির্দ্বিধায় বলি, এটা কোনো শেষ পথক, এটা কোনো শাসন ছিল না। এটাকে থেকে মানুষ মুক্তি পাওয়ার জন্য হাঁসফাঁস করছিল, উপলক্ষে একটা সামনে চলে এসছে কোটা বিরোধী আন্দোলন, এটা ধরে মানুষ ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু যারাই আন্দোলন ডমিনেট করেছে তাদের ভিতরে অন্য উদ্দেশ্য ছিল, যে আওয়ামী লীগকে মানুষ চায়নি। কিন্তু আওয়ামী লীগের সময়ও দেখবেন অনেকে মুখে কথা বলতে পারতেন না, মুখ ফুটে বলতেন না, নিজের ভিতরে নিজের সেন্সারশিপ ছিল, পাশের বাড়ির মানুষ বিপদে পড়লেও কেউ টুটা শব্দ করতেন না। আবার যদি প্রশ্ন করতেন, কিছু লোক বলতো যে এই শাসনে এই জায়গাটা ঠিক আছে, উন্নয়ন হয়েছে, এটা হয়েছে, দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, অপরাধ সবই বলতো। আবার ওটা বলতো না। এই সরকারের ক্ষেত্রে এসে আপনি জিজ্ঞেস করেন তো পথের মানুষ, পথ চলতি যে কাউকে, আপনি চেনেন না চেনেন, হঠাৎ করেই দেখবেন যে ইউটিউবার, ফেসবুকাররা গিয়ে আপনার ধরে বসে পাবলিক বলে যাচ্ছে, মনের শান্তিতে বলে যাচ্ছে। আমি দেখলাম রিক্সা চালকের ইন্টারভিউ দেখলাম, পথে ঘাটে সব এক জায়গায় ওই কথা এখনো ধামাচাওয়া পড়ছে না, আগেই ভালো ছিলাম। রাজনৈতিক স্টেবিলিটি নাই। তাহলে এই সরকারের বিষয়ে মানুষের আস্থার জায়গায় কি একটু দোদুল্যমান, যে ফেসবুকে যারাই যে কারণে করছে, বা সত্য মিথ্যা যাই হোক, বা ভেতরের কোনো খবর যদি নড়বড়ে থেকেও থাকে, যারা বলছেন যে এই সরকার নির্বাচন করে যেতে পারবে না, সেরকমও যদি কিছু হয়ে থাকে, তাহলে ব্যাপারটা কি এরকম যে মানুষের মধ্যে অনাস্থার প্রতীক? আবার একটা পাল্টা দিকও আছে, এই জিনিসটা আপনারা একমত হবেন কিনা। পাল্টা দিক হলো, ধরেন যদি গভর্নমেন্টের ভেতর থেকে কেউ এই প্রচার শুরু করে থাকে, চিন্তা করে দেখবেন, বা বিরোধী কেউ
গভর্নমেন্টকে একটু একটু ফলসে ফেলার জন্য যদি এটা ওই বাংলাদেশ বলছে না গুজবের দেশ, এরকম গুজব রটিয়ে থাকে সোশ্যাল মিডিয়া, গুজবের জন্য সবচেয়ে সহজ, তাহলে মোটের হিসাবে লাভটা কিন্তু বর্তমান সরকারের এক জায়গায় হবে। কারণ এই ধোঁয়াটা যদি প্রমাণ হয়ে যায় যে এটিগুলো মিথ্যা, তারপরে ওই যে বাগাসি বাগাসি বলে একবার সত্যিকার বাগাসকে কেউ বিশ্বাস করে না। কারণ কোনো সময় যদি এমন হয় যে এই সরকার ব্যর্থ 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 হয়তো মানুষ চাচ্ছে যে এটা বিদায় হোক, তখন এই ধরনের পরিস্থিতিতে মানুষের বিশ্বাস করতে এক রাতের জায়গায় তখন 2 রাত 3 রাত 4 রাত সময় লাগবে। যাই হোক, এই গুজবের রাজ্যে, ফেসবুক গুজবের রাজ্যে অনেকে কাল রাত ফোন করে বলছিলেন ভাই একটু খেয়ে দিয়ে এবার আরামসে ঘুমায় পড়েন, সকালে উঠে দেখবেন সরকার নাই। ছিল কিনা বা এই ধরনের পোস্টও আপনারা দেখেছেন কিনা? রাজনীতিতে বাংলাদেশের যে অবস্থা, এই যে ঐক্য নিয়ে টানাপোড়েন, অনেকে বলছে যে ঐক্য যদি না থাকে এখন তাহলে বাংলাদেশের গণতন্ত্রই অনিশ্চিত, দায়িত্বশীল নেতারা বলছেন। তো সেই জায়গায় এইরকম একটা সিচুয়েশন কখনোই দেশের জন্য কতটা কাম্য নিশ্চয়ই সংশ্লিষ্টরা ভাবেন, তবে যে যার জায়গা থেকে যার যার মতো ভাবেন। তো সেই জন্যে গুজবেই আমরা নাচি, গুজবেই নাচি। দিনটা শুক্রবার পার হয়েছে, খারাপ ভালো মিলিয়ে পার হয়েছে, তবে কিছু রহস্য দিন শেষে থেকেই গেছে। আমরা পরবর্তী আরেকটি কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান পূর্ণিয়া।